হেই কী অবস্থা! এই যে এই ফুলগুলা দেখলে আমার নটরডেমের কথা মনে পড়ে যায়। আমি যখন নটরডেমে পড়তাম তখন আমি একটা কালচারের নাম শুনতাম, যেটা এর আগে আমি কখনো শুনিনি। সেটা ছিল প্রি মেডিকেল, প্রি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ প্রি অ্যাডমিশন কোর্সগুলা। এইচএসসি শুরু হওয়ার আগেই অ্যাডমিশনের একটা কোর্সের একটা সাইকেল শুরু হয়ে যায়। মোটামুটি বেশ ভালো লেভেলের একটা পড়াশোনা তখন কভার করে ফেলে। এটার উদ্দেশ্য কী থাকে? উদ্দেশ্য থাকে যে স্টুডেন্টরা যেন এইচএসসি দেওয়ার আগেই অ্যাডমিশন রিলেটেড কোর্সগুলো করে থাকে এবং তারা যেন আগায় থাকে। কারণ লজিকটা এরকম ছিল যে বর্তমানের যুগে সবাই অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে পড়াশোনা নিয়ে। কাজেই আমাদেরও একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশন কন্টিনিউ করতে হবে। এই জন্য লিটারালি একটা অ্যাডমিশনের কোর্স শুরু হয়ে যায় এইচএসসি পরীক্ষার আগেই। এটার নাম দেয় তারা প্রি ইঞ্জিনিয়ারিং বা প্রি মেডিকেল, এক কথায় প্রি অ্যাডমিশন কোর্স। এখন তোমার কি প্রি অ্যাডমিশন কোর্স করা দরকার নাকি প্রি অ্যাডমিশন কোর্স না করলেও তোমার চলবে, এটা তুমি কীভাবে বুঝবা? এটা বোঝার একটা সহজ একটা ওয়ে হলো তোমার এইচএসসির একাডেমিকে তোমার অগ্রগতি কতটুকু সেটা দেখতে হবে। যেমন তোমার যদি এইচএসসির, আমরা সবসময় কী বলে যে এইচএসসির যে একাডেমিক পড়াশোনা এটা হলো তোমার বিল্ডিংয়ের ভিত। এটা তোমার ভালো মতো স্ট্রাকচার করতে হবে, ভালো মতো তৈরি করতে হবে। এরপরেই তুমি এটার উপর একটা অ্যাডমিশনের ফাউন্ডেশন ক্রিয়েট করতে পারবা। অ্যাডভান্স পড়াশোনা যেটা বলো, এই ফাউন্ডেশনের উপরে সেটা হবে। যদি তোমার ফাউন্ডেশন দুর্বল হয়, এর উপরে যদি বিল্ডিং বানাতে শুরু করো, তাহলে একসময় দেখবে যে বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে। তখন তোমার বিল্ডিং ভেঙে গেলে তার কোনো লাভ হলো না। কাজেই তোমার যদি ফাউন্ডেশনটা স্ট্রং থাকে, তাহলেই তুমি এইসব উপরের ইমারতের দিকে যাওয়া। অনেকে দেখবা একাডেমিকেই বিভিন্ন কোচিংয়ে বড় ভাইদের সাথে অ্যাডমিশন কোচিং করতেছে, তারপরে অ্যাডমিশনের কন্টেন্ট ফলো করতেছে, অনেক কিছু করতেছে। এইটা তারা করতেছে কারণ তাদের একাডেমিকটা স্ট্রং আছে। একাডেমিকে তারা অনেক স্ট্রং এবং তাদের কনফিডেন্স আছে যে আমি যেই স্পেসে পড়াশোনা করতেছি, আমার একাডেমিক বেশ ভালো মতো শেষ হয়ে যাবে। এই জন্য তারা একাডেমিকের পাশাপাশি তখন অ্যাডমিশনের জিনিসগুলো পড়ে। সো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যান্সার। তোমার যদি একাডেমিকে পড়াশোনা দুর্বল থাকে, তোমার একাডেমিকে গ্যাপ থাকে, তুমি সন্দিহান থাকো যে তুমি ভালো মতো এইচএসসির আগে একাডেমিক শেষ করতে পারবে কি পারবে না যেগুলোতে আগাচ্ছ। যদি তুমি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ, আমার যেই সিলেবাসের অবস্থা এবং আমি যতটুকু পড়াশোনা করছি, যতটুকু হাতে সময় আছে, আমি খুব ভালো মতো সব কিছু শেষ করে ফেলতে পারবো এবং শেষ করার পরও আমার হাতে একটা ভালো সময় থাকবে, তাহলে তোমার অ্যাডমিশনের বই, পুস্তক, যে কোশ্চেন ব্যাংক বলো, কনসেপ্ট বুক বলো, কিংবা বিভিন্ন কোচিংয়ের মেটেরিয়ালস, এগুলো তোমার পড়া উচিত। যদি বিভিন্ন কোচিংয়ে অ্যাডমিশন বা প্রি অ্যাডমিশন কোর্স শুরু হয়ে যাচ্ছে, ভর্তি হবা কি হবে না কীভাবে বুঝবা? আমার একাডেমিকে যদি আমার অবস্থা খুব ভালো হয়ে থাকে, আমার সিলেবাস কমপ্লিট হয়ে থাকে, আমার যে সিলেবাস কমপ্লিট করার পর যেগুলো করতে হয়, টেস্ট পেপার পড়া বলো কিংবা মডেল টেস্ট দেওয়া বলো, এই সব কিছু খুব ভালো মতো হচ্ছে এবং এগুলোর পরও আমার হাতে কিছু সময় থাকছে, আমি এই সময়টা ইনভেস্ট করতে পারবো, তাহলে তোমার প্রি অ্যাডমিশন কোর্স করা উচিত। না হলে কিন্তু করা উচিত না। অথবা যদি এমন হয় যে তুমি কনফিডেন্ট যে ঠিক আছে আমি এটা করি, আমার সিলেবাস হয়তো একটু বাকি আছে, কিন্তু আমার যে ক্যাপাবিলিটি, আমি সিলেবাসটা শেষ করে ফেলতে পারবো। তোমার যদি ন্যূনতম এই কনফিডেন্সটা থাকে, তাহলে তুমি করবা। না হলে কিন্তু করবা না। কারণ তুমি দেখো, তুমি যতই প্রি অ্যাডমিশনের কোর্স করো, যাই করো না কেন, মানে একাডেমিতে যদি সমস্যা থাকে, একাডেমিকের তোমার মেইন বইয়ের ম্যাথগুলো যদি তুমি ঠিক মতো না পারো, তাহলে কোনো প্রি অ্যাডমিশন, পোস্ট অ্যাডমিশন বলে কিছু তোমার মানে ভালো কিছু হওয়া সম্ভব না। একাডেমিকে তোমার ভালো করতে হবে, মেইন বইয়ের সব কিছু ভালো মতো পারতে হবে, হাজারি স্যারের হিফজ করে ফেলতে হবে, ইসাক স্যারের সবগুলো ম্যাথ তোমার নখদর্পণে থাকতে হবে, বোর্ড বইয়ে ম্যাথের যে বই আছে, যে মেইন রাইটারের বইগুলো, এই রাইটারের যে কোনো একটা রাইটার ম্যাথ ভালো মতো পারফেক্ট হবে। এগুলো হলো ম্যান্ডেটরি। এগুলো করার পর দেন এরপরে আমরা যাই অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কী পড়বো, এক্সট্রা কী পড়া যায়, বুঝতে পারছো? কাজেই মনে করি এটা নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত না। আমার অবস্থা, আমার একাডেমিকের অবস্থা যদি ভালো হয়, আমার ফাউন্ডেশন যদি ভালো হয়, আমি তখন বিল্ডিংয়ে হাত দিব। তাছাড়া আমি বিল্ডিংয়ে হাত দিব না। যদি ফাউন্ডেশন হালকা রেখে আমি বিল্ডিংয়ে হাত দেওয়া শুরু করি, আমার বিল্ডিং একসময় ভেঙে পড়বে। আর ভেঙে পড়া বিল্ডিংয়ে আমরা যাই করি, বসবাস করতে পারবো না। ঠিক আছে? সবাইকে ফুলের শুভেচ্ছা।